ভারতের সঙ্গে চিরকালই শত্রুতার সম্পর্কই বজায় রাখতে চায় প্রতিবেশী দেশ পাকিস্তান। শুধুমাত্র সন্ত্রাসবাদ ইস্যুতে নিজের দেশের মাটি ভারতের বিরুদ্ধে ব্যবহার করতে দেওয়াই নয়, ভারত বিরোধী নানা দেশের সঙ্গে হাত মেলাতেও দেখা গিয়েছে পাকিস্তানকে। কথায় আছে না, শত্রু আমার বন্ধু, ব্যাপারটা অনেকটা সেই রকমই। কিন্তু সম্প্রতি একটি বিষয়ে মুখ পুড়েছে ভারতের প্রতিবেশী এই দেশটি। জানা গিয়েছে ভারতে তৈরি বাসমতি চালের জাত চুরি করে নিজের দেশে সে চাল উৎপাদন করে নিজেদের বলে দাবি করছে পাকিস্তান। তবে এটা করে বিশেষ সুবিধা করতে পারেনি শেহবাজ শরীফের দেশ। পাকিস্তানের এই মিথ্যাচারকে ইতিমধ্যেই ধরে ফেলেছেন ভারতের কৃষি গবেষণা ইনস্টিটিউটের বিজ্ঞানী ও গবেষকরা। এখানেই শেষ নয়, ভারত ছাড়াও ইউরোপের একাধিক দেশের পরীক্ষাগারেও ফাঁস হয়ে গিয়েছে পাকিস্তানের এই চৌর্যবৃত্তি। সূত্রের খবর, ভারতে তৈরি বাসমতি চালের বিভিন্ন জাত দীর্ঘদিন ধরেই পাচার করা হচ্ছে পাকিস্তানে। যেটা জানা যাচ্ছে, ভারত থেকে চোরা পথে আমদানি করা এই বাসমতির ধান ও চালগুলি নিজেদের দেশের কৃষি গবেষণা কেন্দ্রে পরীক্ষা নিরীক্ষার পর সেই জাতের বাসমতি চাল দেশের মাটিতে ফলাচ্ছে পাকিস্তান। পাকিস্তানের এই বাসমতি চাল নিয়ে পরীক্ষা নিরীক্ষা করছে ইউরোপের বিভিন্ন দেশের ল্যাবে, করা হচ্ছে সেই সমস্ত পরীক্ষা। আর এই সমস্ত ল্যাবে ডিএনএ পরীক্ষায় জানা যায় পাকিস্তানে উৎপাদিত বাসমতি চালগুলি ভারত থেকে চোরা পথে রপ্তানি হওয়া বাসমতি চালেরই জাত। একবার ভাবুন, কপি ক্যাট, গোদা বাংলায় যদি বলি, না সরি গোদা ইংলিশে যদি বলি। সূত্রের খবর, ভারত থেকে চোরা পথে বাসমতি চাল নিয়ে গিয়ে সেই বাসমতি চালের জাত নিয়ে নিজেদের কৃষি গবেষণা কেন্দ্রগুলিতে পরীক্ষা করে দেখেন সে দেশের কৃষি বিজ্ঞানীরা। এরপরই পাকিস্তানের মাটিতে এই বাসমতি চাল উৎপাদনের ব্যাপারে ছাড়পত্র দেন পাক কৃষি বিজ্ঞানীদের একটা বড় অংশ। এখানেই শেষ নয়, ভারতে তৈরি বাসমতি চাল শুধু নিজেদের দেশে উৎপাদনই নয়, সেই বাসমতি চালের জিআই ট্যাগ পর্যন্ত আবেদন করে বসে রয়েছে শেহবাজ শরীফের দল। বিষয়টি জানার পরই ঘোরতর আপত্তি জানায় ভারত। পাকিস্তানের পরীক্ষাগারে তৈরি চালের নমুনা নিয়ে ভারতের কৃষি ও প্রক্রিয়াজাত খাদ্যপণ্য রপ্তানি উন্নয়ন কর্তৃপক্ষ পরীক্ষা নিরীক্ষা চালায়, আর তাতেই নাকি মিলেছে সাফল্য। জানা গিয়েছে দেশের মাটিতে অবৈধভাবে ভারতের পুরনো বাসমতি চালের জাত চাষ করার পাশাপাশি নতুন জাত পুসা বাসমতি 1846 ও পুসা বাসমতি 1885 ধানের জাতও চাষ করছে পাকিস্তান। যদিও বহু বছর আগেই পাকিস্তানের এই কুকীর্তির খবর ফাঁস হয়েছিল, যা কানে আসতেই সক্রিয় হয়ে ওঠে ভারতের বিভিন্ন সংস্থা। এদিকে সংশ্লিষ্ট মহলের মতে, পাকিস্তানের এই কুকীর্তির জেরে আন্তর্জাতিক বাজারে ক্ষতির মুখে পড়তে হতে পারে ভারতকে। তবে একবার যদি চূড়ান্তভাবে ডিএনএ পরীক্ষায় প্রমাণ হয়ে যায় যে পাকিস্তান ভারতের থেকে বাসমতি চাল চুরি করে নিয়ে গিয়ে সেই চাল নিজেদের দেশে ফলাচ্ছে, তাহলে আর ওই সামগ্রীর ওই সমগোত্রীয় চালের জাতগুলি রপ্তানি করতে পারবে না পাকিস্তান। মানে আন্তর্জাতিক বাজারে ব্যবসা একেবারে লাটে উঠবে পাকিস্তানের। যদিও এত কিছুর পরেও পাকিস্তান কোনোভাবে কিন্তু শোধরাচ্ছে না। একবার দেখুন কিভাবে সেখানে এই বাসমতি, মানে ভারতে তৈরি বাসমতি, সেই বাসমতি নকল করে চাষের বন্দোবস্ত করেছে পাকিস্তান। এমনিতেও চীনের খুব ভালো বন্ধু হচ্ছে গিয়ে এই পাকিস্তান। এবারে এই কথায় আছে না, চীনা মাল, ঠিক সেরকমই পাকিস্তানি মাল। এবারে এই পাকিস্তানি চালের কথা যদি বলি, কেন আমি এই কথা বললাম, কারণ বাংলাদেশকে টন টন চাল সরবরাহ করেছিল পাকিস্তান, কিন্তু সেই চাল এত পচা এবং পোকায় ভরা, বাংলাদেশি সরকার মানে এই মুহূর্তে উপদেষ্টা সরকার সেই চাল নাকি বাজারে ছাড়তেই ভয় পেয়েছে। সেই কারণে ভারত এবং মিয়ানমারের কাছ থেকে বেশ কয়েক টন চাল তারা আমদানি করেছে এবং এই চালেই নাকি তাদের এবারে পেট ভরছে। দেখুন, সোমবার 31শে মার্চ খুশির ঈদ, এবং এই ঈদের মরশুমে বাংলাদেশি নাগরিকদের কাছে, বাংলাদেশি ভাই বোনেদের কাছে ভারত যে একটু ভালো চাল দিতে পেরেছে তাদের, এটাই একটা বড় স্বস্তি ভারতবাসী হিসেবে। অন্যদিকে এই পাকিস্তানের পাল্লায় যদি বাংলাদেশ থাকে, তাহলে তাদের কিন্তু ওই পচা চাল খেয়ে পেটের সমস্যায় জেরবার হতে হবে। কথায় আছে না যে যে বন্ধু করো খুব বুঝে শুনে,
যাকে তাকে বন্ধু পাতিও না। আপনারা এই বিষয়ে কি বলেন জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করতে ভুলবেন না নোটিফিকেশন পেতে।